বৈশাখ মাস শেষ হওয়ার আগে বাড়ি থেকে দূর করুন এই কয়েকটি জিনিস, না হলে দারিদ্রতায় সারাটা জীবন ভুগতে হবে। সারাটা জীবন আপনাদের অর্থ ব্যয় হবে, দিনের পর দিন লোনের বোঝা বাড়বে, লোন থেকে মুক্ত হতে পারবেন না। ভাবছেন এই লোনটা নিয়ে নেই, তাহলে সংসারের এই ঠেকাটি পার হয়ে যাবে। ভাবছেন এই বিপদটি পার হয়ে গেলে আর লোন নেব না, কিন্তু দেখবেন একটা লোন শোধ হলেই আরেকটা বিপদ এসে সংসারে জড়ো হবে, আর তখন আপনাদেরকে লোন নিতেই হবে। লোন নিতে আপনারা বাধ্য। বাস্তুশাস্ত্রে পরিষ্কারভাবে আলোচনা করা আছে যে বৈশাখ মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এই বৈশাখ মাসে কিছু সঠিক নিয়ম যদি মেনে চলতে পারেন, এমনকি বাড়ি থেকে কয়েকটি জিনিস বিদায় করতে পারেন, তাহলে আপনাদের সংসারে মা লক্ষ্মী থাকবে, আর আপনাদের সংসারে কোনো রকম অর্থের অভাব হবে না। এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও যদি খুবখাট ঝগড়া ঝামেলা লেগে থাকে, সেটিও হওয়া বন্ধ হয়ে যাবে। অনেকের স্বামী স্ত্রীর মধ্যে প্রথম সম্পর্ক ভালো থাকে, যত দিন যায় সম্পর্ক খারাপ হতে থাকে। লোকের কুদৃষ্টি পড়ে যায়, শত্রুদের কুদৃষ্টির কারণে সংসারে অশান্তি লেগে যায়। তাই শত্রুদের নজর থেকে বাঁচতে মা লক্ষ্মীকে গৃহে রাখতে চাইলে বাড়ি থেকে বিদায় করুন এই জিনিসগুলি। জুতো যদি ছিঁড়ে যায়, সেই জুতোটিকে খুব শীঘ্রই কোথাও ফেলে দেবেন। ভুলেও ছিঁড়া জুতো বাড়ির মধ্যে রাখবেন না। ভাঙা কাঁচের বাসন, যদি ভাঙা কাঁচের বাসন বাড়ির মধ্যে থাকে, রান্নাঘরে থাকে, তাহলে সেটিকে খুব তাড়াতাড়ি এই বৈশাখ মাসের মধ্যে বিদায় করুন। বৈশাখ মাসে যত পারেন তুলসী গাছকে যত্ন করুন, পুজো করুন। তুলসী গাছ বৈশাখ মাসে যত ফুলে ফেপে উঠবে, আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দও ততটাই ফুলে ফেপে উঠবে। বৈশাখ মাসে যত পারেন সকালবেলা স্নান করে তুলসী গাছের পুজো করুন, তুলসী গাছ প্রদক্ষিণ করুন, এমনকি তুলসী গাছে জল দান মন্ত্র বলে তুলসী গাছে জল অর্পণ করুন। দেখবেন অর্থের অভাব হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হবে না, এমনকি শত্রুদের কুদৃষ্টি পড়বে না। সমস্ত সংকট থেকে মুক্ত থাকতে পারবেন। তাই জল দান মন্ত্রটা কি, আমার পেজে গিয়ে ভিডিওটি দেখে নিন। বৈশাখ মাসে ঝাঁটাকে যেখান সেখান ফেলে রাখবেন না, এমনকি ঝাঁটাকে ঝাড়ু দিয়ে ছুঁড়ে ফেলে দেবেন না, এতে করে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে। ঠাকুর ঘরে ভাঙা শঙ্খ রাখবেন না, এতে করে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। এমনকি যে কোনো ভাঙা বা ফাটা জিনিস রাখবেন না। ভুলেও নুন প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখবেন না, কাঁচের বয়মে রাখবেন। কারণ নুন যদি কাঁচের বয়মের মধ্যে রাখেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে, প্রেম বাড়বে। আর যদি পারেন কাঁচের বয়মে নুন রাখবেন, আর সেটির মধ্যে 4-5টি লবঙ্গ রেখে দেবেন, আর সেটি যে কোনো একটা ঘরের কোণার মধ্যে রেখে দেবেন, যাতে সেটিতে কোনো কারো নজর না পড়ে। তাহলে দেখবেন শত্রুরা আপনাদের বাড়ি খারাপ করতে পারবে না, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ ধরাতে পারবে না। এই বৈশাখ মাসে ছেঁড়া কাপড় পরে স্ত্রীরা তুলসী গাছে জল অর্পণ করবেন না, এতে করে মা তুলসী রানী অভিশাপ করবে, আর তখন আপনাদের সংসারে হু হু করে দারিদ্রতা প্রবেশ করবে। তাই মাথায় রাখবেন এইসব জিনিস, তাহলে দেখবেন সংসারে আর অর্থ কষ্ট হবে না। জীবনে সুখে শান্তিতে থাকতে চাইলে নিয়মগুলি মেনে চলুন, কারণ এটা আমার কথা নয়, এটা হলো শাস্ত্রের কথা। আর শাস্ত্র কখনো ভুল বলে না, কারণ শাস্ত্র বলা মানেই ভগবান বলা, একই ব্যাপার। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন, কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, সাথে থাকবেন আমার বন্ধু হয়ে। ধন্যবাদ।